তোমার প্রশংসা সবাই করুক এটা যদি চাও তাহলে এই রান্নাটা করে বাড়ির সবাইকে খাইয়ে দাও। কড়াই গরম করে সরষের তেল দিয়ে তার মধ্যে 2টো ডিম ফেটিয়ে দিলাম। আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি 2টো ডিম দিয়েছি, তুমি তোমার প্রয়োজন অনুসারে ডিম দিবে। তারপর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে সেই ডিমটাকে খুব সুন্দর করে ঝুরি ভাজা করে নিয়ে তুলে রেখেছি। তারপর কড়াইতে আবার সরষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে একটুখানি হলুদ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে যখন ভাজছি তখন কিন্তু সামান্য একটুখানি আমি লবণ দিয়েছিলাম। তারপরে ওই ভাজাটা হয়ে গেলে পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা এবং বাটি ধোয়া জলটাও তার মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল এখানে দেইনি, কেননা পরে আবার দিতে হবে। তারপর ওই ঝুরি ভাজা ডিমটা ওর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আবার একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা নারকেল স্লাইস করা ছিল আমার ঘরে, সেটা দিয়েছি। এটা অপশনাল, না দিলেও চলবে। আমি নারিকেলের দুধ ব্যবহার করেছি, তোমরা জলও ব্যবহার করতে পারো। যখন জলটা ফুটে উঠবে তখন তার মধ্যে স্লাইস করা টমেটো, স্লাইস করা ক্যাপসিকাম এবং কাঁচা পাকা লঙ্কা দিয়ে সুন্দর করে একটু ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে যখন দেখলাম যে না, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধ বার হয়েছে, বুঝলাম হয়ে গেছে। তখন শেষে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে, কাঁচা সরষের তেল আর ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে যায়। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, 2টো ডিম দিয়েই এমন সুস্বাদু খাবার কিন্তু খাইয়ে সবার মন জয় করতে পারো।